তারই পাশাপাশি এখনো কিন্তু অধরা রয়েছে শেখ শাহজাহান। 6 দিন পেরিয়ে গিয়েছে, পুলিশের কাছে চাঞ্চল্যকর অভিযোগ ইডির। শাহজাহানের বাড়িতে পৌঁছে ফোনে কথা হয়, হামলার আগেই ইডির সঙ্গে কথা শাহজাহানের। ইডির নাম শুনেই ফোন কেটে দেন শেখ শাহজাহান, আর তারপর অন্য একটি ফোন অনবরত ব্যস্ত ছিল। এই বিষয় নিয়ে জানার চেষ্টা করি মেঘার কাছ থেকে। মেঘা, দুটি ফোনেরই টাওয়ার লোকেশন বাড়ির ভিতরেই ছিল যে খবর পাওয়া যাচ্ছে। একেবারে গত 5ই জানুয়ারি যখন ম্যারাথন তল্লাশির জন্য তারা যান শেখ শাহজাহানের বাড়িতে, তখন শেখ শাহজাহানের বাড়ির সামনে গিয়ে শেখ শাহজাহানকে ফোন করেন তদন্তকারী আধিকারিকরা। প্রথম যে নাম্বারটি উল্লেখ করেছেন তারা লেটারে, প্রথম সেই নাম্বারে ফোন করা হয় এবং সেই নামে ফোন ধরেন শেখ শাহজাহান। শেখ শাহজাহানকে বলা হয়, আমরা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা আপনার বাড়িতে এসেছি তদন্তের স্বার্থে তল্লাশি করার জন্য। এই কথাটি শুনে তিনি প্রথমবার ফোন কেটে দেন এবং দ্বিতীয়বার যখন তাকে ফোন করা হয় তখন তিনি ফোন যেরকম রিসিভ করেননি, ফোন ফের কেটে দিয়েছেন। অন্য নাম্বারে যখন ফোন করা হয়, অর্থাৎ দুটি নাম্বার আমরা দেখতে পাচ্ছি লেটারে দেওয়া রয়েছে, পরবর্তী নাম্বারে যখন ফোন করা হয় তখন তার ফোনটি অন্য কলে ব্যস্ত বলা হয়। অর্থাৎ এখানেই সন্দেহ তদন্তকারী আধিকারিকদের, যে তারা মনে করছেন যে অন্য নাম্বারে যখন অন্য কলে ব্যস্ত, তার মানে 15 মিনিটের মধ্যে তারা গোটা বিষয়টি পরিকল্পনা করে নিয়েছেন, গোটা বিষয়টি পরিকল্পনা মাফিক এগানো হয়েছে এবং তদন্তকারী আধিকারিকরা মনে করছেন এই যে শেখ শাহজাহান, এই শেখ শাহজাহানের অনুগামীদের কিন্তু ফোনের মাধ্যমে জানান দেওয়া হয়েছিল যে তাদের বাড়ির সামনে আসার জন্য এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে যারা তদন্তকারী আধিকারিকরা রয়েছে তাদের হেনস্থা করার জন্য। এবং যখন তাদেরকে হেনস্থা করা হয়, যখন তাদেরকে আক্রান্ত হতে হয়, সেই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু শেখ শাহজাহান তিনি বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলেন। কারণ এই বিষয়টি তদন্তকারী আধিকারিকরা তুলে ধরেছেন যে তার বাড়ির লোকেশন যখন ট্যাপ করা হয় তখন বাড়ির ভেতরেই তিনি রয়েছেন, তার ফোন বাড়ির ভেতরে রয়েছে এমনটা কিন্তু দেখানো হয়েছে। তাহলে কি করে শেখ শাহজাহান তিনি পালিয়ে গেলেন? তাহলে এই গোটা বিষয়টি পরিকল্পনা মাফিক এবং যখন তদন্তকারী। একেবারেই ধন্যবাদ মেঘা।